সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা চলে আসলাম প্রভুর বাক্য নিয়ে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে আরও একটা দিন তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন। আরও একটি রাতের পর একটা সুন্দর সময় আমরা প্রভুর দয়ায় পেয়েছি, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং আজকে সারা দিনের সকল ভার আমরা তার উপর রেখেছি। শুধু তাই নয়, আমাদের রাতের ভারও আমরা তার উপর রেখেই প্রত্যেকটা সময় আমরা প্রভুতে চলি। তার কারণ আমরা নিজেরা কিছুই করতে পারি না। প্রভু যদি আমাদের সঙ্গে না থাকেন, আমাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। তিনি আমাদেরকে পরিচালনা করেন, তিনি আমাদের সকল কিছুর সমাধান করেন এবং তিনি আমাদের সমস্ত কিছুর প্রতি নজর রাখে। সেই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন। তো আজকের আমি যে বিষয় নিয়েছি অলরেডি তোমরা তা থাম্বনেলে দেখেই নিয়েছো, কিন্তু তাও আমি বলবো ঈশ্বরের বাক্য কিভাবে আমাদের হতাশার সময়, আমাদের মানসিক দুর্দশার সময়, মানসিক অবসাদের সময় ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহায্য করে। কারণ কি, এক কথায় বলতে গেলে এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো চিন্তা নেই, যার মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, যার মধ্যে কোনো হতাশা নেই। প্রত্যেকজন মানুষ আমরা কোনো না কোনো বিষয় নিয়ে, প্রত্যেকজন মানুষই আমরা চিন্তিত। চিন্তা আমাদের আছেই, চিন্তা আমাদের থাকেই। কিন্তু বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বয়সে ছোট, যারা বয়সে বড়, অর্থাৎ যারা ইউথরা, এখনকার জেনারেশন, এবং অর্থাৎ আমাদের মায়ের বয়সী, বাবার বয়সী যারা আছেন, সবার জন্য আমি বলবো, যখন আমরা মানসিক অবসাদের মধ্যে থাকি, মানসিক অবসাদ কথার অর্থ মানে আমরা যখন মেন্টাল দিক থেকে প্রেসারে থাকি, কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত থাকি, কি করব কি না করব কিছু বুঝে উঠতে পারি না, এই যখন সমস্যাগুলো আসে তখন আমরা আলো খুঁজি। এই আলো খোঁজার অর্থ মানে কি, যে কোথাও গিয়ে যদি আমরা একটু শান্তি পেতাম, কোথাও গিয়ে যদি একটু আমাদের উপকার হতো, এমন যদি কিছু আমাদের সঙ্গে ঘটতো যার জন্য আমার এই হতাশা থেকে আমি মুক্ত হতাম, এই যে এই বিষয়গুলো, এইটাকেই আমি বলছি আলোর পথ খুঁজে পাওয়া। আর সেখানেই আমি বলতে চাই, একজন বিশ্বাসী হয়ে, একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের মাথায় রাখা উচিত, আমরা হতাশায় যখন ভুগবো, নিরাশ যখন হয়ে থাকবো, তখন আমাদের সঙ্গে প্রভু আছেন। চিন্তার কোনো কারণ নেই। কেন কি এই কথা বলছি, দেখবে বিশেষ করে এখনকার ইউথ জেনারেশন, আমাদের মতন ইউথরা, আমরা কি করি, যখন কোনো একটা বিষয় নিয়ে অনেক ডিপ্রেসড হয়ে থাকি, যখন কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে থাকি, আমরা বিভিন্ন গান শুনি, আমরা ছবি দেখি, মানে আমরা সিনেমা দেখি, মুভি দেখি, গল্পের বই পড়ি, আমরা গানের প্রতি বেশি ধ্যান দিই। মানুষ তখন স্যাড সং, হ্যাপি সং, কত কিছু শোনে যেন সেই ডিপ্রেশনের থেকে বেরিয়ে আসে, কত কিছু করে তারা। কিন্তু একটা জিনিস কি জানো, যখন তুমি মানসিক অবসাদের মধ্যে আছো, তখন তোমার করণীয় কি? একজন বিশ্বাসী হয়ে তখন তোমার করণীয় ঈশ্বরের কাছে প্রার্থনা করা, প্রভুর প্রতি নির্ভর থাকা, প্রভুর প্রতি ধৈর্যশীলতায় থাকা। একজন বিশ্বাসী হয়ে আমাদের করতে হবে এই কাজ, কারণ আমাদেরকে জানতে হবে ঈশ্বরের বাক্য আমাদের জীবন্ত বাক্য, সেই বাক্য আমাদেরকে সাহায্য করে প্রত্যেক মুহূর্তে। তাই একজন বিশ্বাসী হয়ে সেই বাক্যকে শোনা, বাক্যকে মনে রাখা এবং সেই বাক্যকে পালন করে চলা কতটা প্রয়োজনীয় সেটা আমাদেরকে জানতে হবে। কারণ এই মানসিক অবসাদের সময়, মানসিক ডিপ্রেশনের সময় মানুষ কিন্তু ভুল পথ ধরে। যেই প্রার্থনার ধরো উত্তর তুমি দীর্ঘদিন সময় ধরে করছো কিন্তু উত্তর পাচ্ছ না, মানুষ কিন্তু তখন তার সেই দীর্ঘদিনের পথের থেকে হারিয়ে যায়। তারা হয়তো ভাবে কবে থেকে প্রার্থনা করছি, কোনো উত্তরই পাচ্ছি না, কোনো উত্তর আসছেই না। আর দেখা যায় ঠিক সেই সময় তারা হয়তো প্রভুর প্রতি সেই বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে, সেই বিশ্বাস থেকে সরে যাচ্ছে। কারণ এটা সাধারণ ব্যাপার, যখন তুমি একটা বিষয় নিয়ে
প্রার্থনা করছো, প্রভুর থেকে চাইছো, কিন্তু অনেকটা দীর্ঘদিন সময় লেগে যাচ্ছে, তুমি আর ধৈর্য ধরে থাকতে পারছো না, তুমি বিভিন্নভাবে তখন ভেঙে পড়ছো, তুমি হয়তো সেই বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছো এবং মানসিক অবসাদে দিনের দিন ভুগছো। হতেই পারে এমনটা, কিন্তু ঈশ্বরের প্রিয় সন্তানেরা, আমাদের মাথায় রাখতে লাগবে এই মানসিক অবসাদে ভোগা আমরা যেন না ভুগি। কারণ আমি দুদিন আগেই বললাম যে যখন বেশি দুঃখ কষ্টগুলোকে নিজেদের জীবনে প্রাধান্য দেব, তখন সেই দুঃখ কষ্টগুলোই আমাদের জন্য বড় হয়ে উঠবে। কিন্তু সেই দুঃখ কষ্টগুলো আসার পর যখন তা অতিক্রম করে প্রভুতে এগিয়ে চলবো, সেটাই হবে আমাদের জন্য একমাত্র সঠিক সময়, সঠিক রাস্তা। কারণ ঈশ্বর এটাই চান যেন আমরা আমাদের সকল মানসিক অবসাদ, ডিপ্রেশন, সমস্ত মেন্টালি প্রেশার, সমস্ত কিছু প্রভুর ওপরে রাখি এবং এই সমস্ত কিছু আমাদের কাছে আসলেও আমরা যেন সেগুলোকে অতিক্রম করে প্রভুতে এগিয়ে চলতে পারি। কারণ একটা জিনিস বারবার বলা যে প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের প্রার্থনা শোনেন, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। আমরা নিরাশ যেন না হই, কারণ এই বিষয়ে প্রভু যিশু একটি দৃষ্টান্ত স্বরূপ বলেছেন। আমরা জানিও সেই বিষয়, লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 পদ থেকে সেই বিধবা মহিলার কথা, যিনি তার মামলায় জেতার জন্য, তার মামলায় সঠিক বিচার পাওয়ার জন্য বারবার সেই ঈশ্বর ভীরুহীন এবং যিনি মানুষকেও ভয় করে না এমন একজন বিচারকের কাছে আসছিলেন। আর সেই বিচারক সেই মহিলাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন, কিন্তু তারপরেও সেই মহিলা ওই বিচারকের কাছ থেকেই সঠিক রায় পাওয়ার জন্য আসলেন এবং শেষ পর্যন্ত দেখা যায় সেই বিচারক ভাবলেন যে আমি যতবার তাকে ফিরিয়ে দিচ্ছি ঠিক ততবার উনি আমার কাছে তার মামলাটি জেতার জন্য আসছিলেন। আর শেষ পর্যন্ত দেখা যায় কি সেই বিচারক কিন্তু সেই বিধবা মহিলার সঠিক বিচার পাইয়ে দিলেন। প্রভু যিশু এই দৃষ্টান্ত, এই উদাহরণের মধ্য দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিলেন? প্রভু যিশু এই উদাহরণের মধ্য দিয়ে আমাদেরকে এটাই শিক্ষা দিলেন, বলছে, তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয় দীর্ঘ সহিষ্ণু। প্রভু যিশু বলছেন যে দেখো ওই অধার্মিক ব্যক্তি, ওই অধার্মিক বিচারককে দেখো, যিনি কিনা ঈশ্বরকে ভয় করে না, মানুষকেও ভয় করে না, কিন্তু তারপরেও ওই বিধবা নারী যখন বারবার সেই বিচারকের কাছেই যাচ্ছে, তখন শেষ পর্যন্ত সেই বিচারক কিন্তু ওই বিধবা মহিলার বিচার পাইয়ে দিয়েছেন। আর ঈশ্বর, আমরা ঈশ্বরের মনোনীত, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন, আমরা ঈশ্বরের সন্তান। তাহলে ঈশ্বরের সন্তানেরা যখন ঈশ্বরের কাছে এতবার প্রার্থনা করছে, রোদন করছে, ঈশ্বর কি তা শুনবেন না? অবশ্যই তা শুনবেন। একটা শিক্ষা এই দৃষ্টান্ত থেকে নেওয়া উচিত আমাদের বিধবা নারীর থেকে। তিনি কিন্তু বারবার ওই বিচারকের কাছে যাচ্ছে, এই যে বারংবার, অর্থাৎ একবার দুবার নয়, যতবার সে ফিরিয়ে দিচ্ছে ততবার সেই বিচারকের কাছেই যাচ্ছে, অন্য আর কোনো বিচারককে ধরছে না। একটা জায়গায়, একটা এলাকার তো আর একজন উকিল নয়, একটি কোর্টে একজন উকিল থাকে না, অনেকজন থাকে, কিন্তু ওই বিধবা নারী সে ওই উকিলের কাছেই যাচ্ছে, ওই বিচারকের কাছেই যাচ্ছে, সে কিন্তু সব জায়গায় দৌড়াচ্ছে না। তার জীবন থেকে, অর্থাৎ প্রভু যিশুর এই দৃষ্টান্তটি থেকে আমাদের শিক্ষা গ্রহণের বিষয়, প্রভু যেটা আসলেই বলতে চান যে নিরুৎসাহিত কখনোই আমাদের হওয়া উচিত নয়, কারণ আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত। বিষয়টা হলো এটাই। আর আমি ওটাই বলতে চাই, ওই যখন আমরা মানসিকভাবে বিধ্বস্ত থাকি, মানসিকভাবে ভেঙে পড়ি, আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি, প্রভুর পথে মন বসে না, বাক্য শোনার জন্য ইচ্ছা লাগে না, আমাদের আর তখন কিছুই হয় না, আমরা তখন নিরুৎসাহিত হয়ে পড়ি যে আর কত প্রার্থনা করবো, আর কত প্রার্থনা করলে প্রভু উত্তর দেবে, আর কত ধৈর্য ধরবো, এই জিনিসগুলো আমাদের আসে। কিন্তু ঈশ্বরের সন্তান হয়ে যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে রোদন করি, তিনি কি আমাদের রোদন শুনবেন না? আমি বলতে পারি প্রভু আমাদের রোদন শোনেন, কারণ আমি প্রার্থনা করেছি, আমি রোদন করেছি, প্রভু আমার উত্তর দিয়েছেন। এটা আমার জীবনের সাক্ষ্য। প্রভু শুনবেন,
শুধু যেভাবে জীবন চলছে সেভাবে চলো, প্রার্থনায় থাকো, নিরুৎসাহিত হইও না, দৃঢ় বিশ্বাসে রাখো, দৃঢ় বিশ্বাসে থাকো। একদিন যেই বিষয় নিয়ে তুমি প্রার্থনা করছো বারবার, ঈশ্বর একদিন তোমাকে উত্তর দেবেন। এই বিশ্বাস তোমার প্রভুর ওপরে দৃঢ়তায় রয়েছে। এই বিশ্বাসে যদি থাকতে পারো, কেউ তোমার পথ থেকে তোমাকে টলাতে পারবে না। কারণ আমি বারবার এই জন্য বিশ্বাসের কথা বলি, একজন খ্রিস্ট বিশ্বাসীকে বিশ্বাসে পরিপক্ক হতে হবে, আর তার জন্য নিরুৎসাহিত হলে চলবে না, হতাশায় পড়লে চলবে না। বিশ্বাসে ম্যাচুরিটি আনতে লাগবে। যতটা বিশ্বাস করি তার বিশ্বাস, আমাদের সেই বিশ্বাসকে আরো দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ যতটা বিশ্বাস করি আরো দ্বিগুণ করতে হবে, বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে। যে ছোট ছোট বিষয় বিশ্বস্ত, সে অনেক বড় বিষয় বিশ্বস্ত থাকে, একদম ঠিক। কিন্তু ওই বড় বিষয় বিশ্বস্ত থাকতে থাকতে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। দীর্ঘদিন অপেক্ষা করতে করতে মানুষ নিরুৎসাহিত হয়ে পড়ে। আর সেই কারণের জন্যই আমি বলছি, আমরা যেন কখনো হতাশ না হয়ে পড়ি। কারণ প্রভুর শিক্ষা এমন নয় হতাশ হয়ে গিয়ে প্রার্থনা করা যেন বন্ধ না করে ফেলি, যে এখন হতাশায় ভুগছি, এখন ডিপ্রেশনের মধ্যে আছি, আমি তাই প্রার্থনা করব না, বাক্য পড়ব না, বাইবেল পড়ব না, প্রার্থনায় যাব না। এই জিনিসগুলো যেন না হয়। তোমরা অনেকে বলো, অনেকজন কমেন্ট করেছো, আমি দেখেছি যে খুব মানসিক প্রেশারের মধ্যে রয়েছো। আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা মানসিক অবসাদের মধ্যে রয়েছো, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ঈশ্বরের বাক্য পড়ো, বাইবেল পড়ো, প্রার্থনা করো, প্রভুর সাথে কথা বলো। প্রভু তোমার সাথে কথা বলবেন তার বাক্যের দ্বারা। তার বাক্যকে গ্রহণ করো, তার বাক্যকে শোনো, তার বাক্যকে পালন করো। দেখবে তোমার মানসিক অবসাদ দূর হবে নিজের জীবন থেকে। কারণ যখন বাক্যের প্রতি ধ্যান দেবে, প্রভু তোমার সাথে কথা বলবেন। বাক্যকে শোনা, বাক্যকে পালন করা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। শুধু শুনলে চলবে না, শুনলেই আমাদের সব কিছু হয়ে যায় তা কিন্তু নয়। কারণ ওই যে আমি বলছি যে প্রভুর বাক্য পড়ো, যেটা কিনা প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ থেকে বলছে। কি বলছে? প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে বলছে, তোমাদের সমস্ত চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এই যে ঈশ্বরের বাক্য বলছে, যা যা চিন্তা করছো সকল চিন্তার ভার তার উপরে ফেলিয়া দাও, তার কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। এই যে বাক্য আমি পড়লাম, বাক্য আমি বললাম, তুমি শুনলে, কিন্তু তুমি শুনে পালন করতে পারলে না। মানে কি? তুমি শুনলে যে ঈশ্বর আমাদের সকল ভার নিয়েছেন, সবার থেকে কারোর চিন্তা যদি বেশি হয় তাহলে প্রভুর চিন্তা আমাদের জন্য। ঈশ্বর আমাদের সকলের চিন্তা নিয়েছে, সকলের ভার নিয়েছেন। কিন্তু যখন আমি বললাম যে এখন যে বিষয় নিয়ে তুমি চিন্তা করছো, তার চোখ কান বন্ধ করে প্রভুর ওপরে ছাড়ো এবং বলো প্রভুর কাছে যে প্রভু, আমি জানি না যে আমি কি করব। আমি এটা জানি আমি তোমার ওপরের ভার রাখলাম, এরপর তুমি বুঝে নাও। চোখ কান বন্ধ করে যখন সম্পূর্ণভাবে প্রভুর ওপরে ছাড়লে, তার মানে তুমি আর ওই বিষয় নিয়ে চিন্তা করলে না। সত্যি কি তুমি পারবে এই কাজটা করতে? যদি পারো তাহলে তুমি জানবে প্রভুর বাক্য তুমি সঠিকভাবে পালন করতে পারছো। আর যদি প্রভুর ওপরে ভার ছাড়ার পরেও বলো যে ছেড়ে দিলাম, যা হবে দেখা যাবে, যা হবে হবে, আর কি করব, আমার আর কিছু করার নেই, আমি প্রভুর ওপরে ভার ছাড়লাম, এইভাবে যদি প্রার্থনা করো, তাহলে তুমি এখনো প্রভুর বাক্যকে পালন করতে পারছো না। তোমার সেই বিশ্বাসই এখনো বাক্যের প্রতি জন্মায়নি। যখন তুমি প্রভুর ওপরে ছাড়লে, তার মানে চিন্তা করে নাও যে আমি সঠিক জায়গায় ছেড়ে দিলাম, এর পরের দায়িত্ব ঈশ্বরের, আমি কিচ্ছু জানি না, আমি শুধু তার কাছে প্রার্থনা করব। এই মতন যদি প্রার্থনা করতে পারো, বিশ্বাসে পরিপক্ক হবে। কারণ এখানে একটা বিষয় বলি, ঈশ্বরের বাক্য তো শুধু শোনার জন্য নয়, তা পালন করার জন্য। আর এই কথা প্রভু যিশু তিনি নিজে বলছেন। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 34 পদ, এই 4 অধ্যায় সমরিয়া নারীকে দত্ত প্রভু যিশুর শিক্ষা এবং তাহার ফল আছে। আমরা জানি সেই সমরিয়া নারীর কথা, প্রভু যিশুর নাম প্রচারের কথা, প্রভু যিশু তাকে কি বলেছেন, কি দেওয়ার কথা বলেছেন, সবটাই জানি। তো একটু বলি, যখন কিনা সমরিয়া নারীর সাথে প্রভুর কথোপকথন হচ্ছে, তার আগে প্রভুর শিষ্যেরা তখন সেখানে উপস্থিত ছিল না। তারা খাদ্য ক্রয় করার জন্য
বাজারে গিয়েছিল। আর যখন ফিরে আসলো, ফিরে এসে যখন প্রভুকে খাবার দিচ্ছে, তখন দেখো 32 পদ থেকে তখন তার শিষ্যরা প্রভুর কাছে বলছেন, রব্বি আহার করুন। রব্বি কথার অর্থ হলো গুরু, আহার করুন। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না। অতএব তখন এই কথা শুনে শিষ্যরা তো পরস্পর বলা বলি করতে শুরু করলো যে সত্যি কি কেউ ইহাকে খাবার দিয়ে গিয়েছে, কারণ ইনি বলছেন তার কাছে খাবার আছে। তখন প্রভু যীশু তাদেরকে বলছেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। অর্থাৎ ঈশ্বরের বাক্য হলো আমাদের খাদ্য। আত্মিক জীবনে বেঁচে থাকার জন্য ঈশ্বরের বাক্যের প্রয়োজন। আর যখন আমরা মানসিক অবসাদের মধ্যে ভুগি, তখন আমরা মনের দিক থেকে ভেঙে পড়ি, আমাদের আত্মিকতার দিক থেকেও আমরা দুর্বল হয়ে পড়ি, প্রভুর প্রতি আস্তে আস্তে বিশ্বাসটাও হারিয়ে যায়। ঠিক সেই সময় যে খাদ্য যোগান দেবে তা হলো ঈশ্বরের বাক্য। তাই বলবো, মানসিক দুরবস্থা হোক, মানসিক হতাশা হোক, ডিপ্রেশন আসুক, যাই আসুক জীবনে, ঈশ্বরের বাক্য আমাদের খাদ্য, যা আমাদের আত্মিক জীবনকে বাঁচিয়ে রাখে। সেই জীবন যেন কখনো নিস্তেজ না হয়ে পড়ে। আমাদের বাক্য তখন স্মরণ করতে হবে, বাক্য তখন পড়তে হবে, বাক্যকে খেতে হবে, বাক্যকে গ্রহণ করতে হবে। কারণ এই যে প্রভু যীশু বললেন, আমার কাছে এমন খাদ্য আছে যা তোমরা জানো না। আর এই খাদ্য কি? যে যিনি আমাকে পাঠাইয়াছেন অর্থাৎ ঈশ্বর, তার ইচ্ছা পালন করি এবং তাহার কার্য সাধন করি। যদি আমরা ঈশ্বরের ইচ্ছা যদি পালন না করি এবং যদি কার্য সাধন না করি, তাহলে বাক্য শুধু শুনে আর লাভ হয় না। কারণ আমি একটা উদাহরণ বলতে চাই, এটা আমার নিজের নয়। যারা প্রভু যীশুর শিক্ষা দেয়, যারা প্রভু যীশুর বাক্য নিয়ে পড়াশোনা করে, যারা স্কলার, যারা টিচার, তারা বলেন, এবং আমার পালক মশাই তিনিও বলেন যে যদি ঈশ্বরের বাক্য শুনে আমরা পালন না করি, তাহলে সেই রকম হয় একটা শেয়াল যে বনে ঢুকলো, একটা আখের খেতে ঢুকলো এবং শুধুমাত্র আখটাকে জিভ দিয়ে চেটে চলে আসলো। সে জানে কিন্তু আখ খেতে মিষ্টি, সে শুনে গিয়েছে আখ খেতে মিষ্টি, কিন্তু আখ খেতে আসলেই কতটা মিষ্টি নাকি তেতো সেটা সে জানে না। তার জন্য সে কি করবে? তার জন্য তো সে আখটাকে ভাঙবে, ভেঙে তো তার চিবাবে, তাহলে তো রসটা পাবে। সে তা না করে সে আখের বনে গিয়ে শুধু আখটাকে জিভ দিয়ে চেটে চলে আসলো। তার ফলে কি সে সত্যি কোনো ফল পেল বা কোনো স্বাদ পেল না। ঠিক আমাদেরকেও তাই, যখন আমরা ঈশ্বরের বাক্য শুধু শুনলাম, জানলাম প্রভু যীশুর বাক্য বলছে, প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ, আমরা যেন আমাদের ভাবনা চিন্তার ভার তার উপরে রাখি। জানি আমি বাক্য আমাকে কথা বলছে, কিন্তু আমি তা পালন করছি না, আমি শুধু শোনার মতন শুনছি, ওই শিয়ালের মতন শুধু আখটাকে জিভ দিয়ে চেটে চলে আসছি, তাহলে তো তার রস পাবো না, তার স্বাদও পাবো না। সত্যিই তো, যদি ওই আখটা কতটা মিষ্টি তা যদি জানার জন্য যদি সে খায়, শিয়ালটা যদি তা ভাঙে এবং খায়, তাহলে তো বুঝবে। ঈশ্বরের বাক্যও তাই, তার বাক্যকে আমাদের খেতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের গ্রহণ করতে হবে, ঈশ্বরের বাক্য আমাদেরকে খেতে হবে, আমাদের মনের মধ্যে রাখতে লাগবে, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে গেঁথে রাখতে লাগবে, যেন আমরা সেই বাক্যের প্রতি আরো নির্ভরশীল হতে পারি। এই বাক্য যে কত সুমিষ্ট, মধুর চেয়েও মিষ্ট ঈশ্বরের বাক্য, তার রস বুঝতে হবে। ঈশ্বরকে জানার জন্য তাকে চেখে দেখতে হবে, প্রভু যীশুকে বোঝার জন্য তাকে পরীক্ষা করে দেখতে হবে। ঈশ্বরের বাক্যকে পরীক্ষা করা হয়েছে এবং তার বাক্য সিদ্ধ, তার বাক্য সুমিষ্ট, মূল্যবান খাঁটি সোনার চেয়েও খাঁটি ঈশ্বরের বাক্য। আর এই খাঁটি সোনাকে বোঝার জন্য অর্থাৎ ঈশ্বরের বাক্যকে জানার জন্য ঈশ্বরের বাক্যের রসকে বুঝতে হবে। একদমই তাই। এই যে যখন বলছে, আমাকে শিখিয়ে দিল ঈশ্বরের বাক্য যে সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভুর উপরে ছাড়ো, তো যখন প্রভু এই বাক্য আমাদের শেখালেন, তখন আমাদের কি করণীয়? সেই শিক্ষাকে শুনে সেই শিক্ষাকে তো পালন করা। সত্যিই তখন সকল চিন্তা ভাবনার ভার, সকল কিছু প্রভুর উপরে ছাড়া, এটাই তো তখন আমাদের করণীয়, আমাদেরকে করতে হবে। ঈশ্বরের বাক্য সেটাই বলছে যে শুধু বাক্য শুনলে চলবে না, তাতে আমাদের কার্যকারী হয়ে উঠতে হবে, তাতে কার্য সাধন করতে হবে। তাই প্রিয় সন্তানেরা, ঈশ্বরের সকল বিশ্বাসী ভাই বোনদের বলতে চাই,
বাক্য শুনছো যখন বাক্য পালন করো, বাক্য পালন করে চলো, বাক্যের ফল পাবে। কারণ ঈশ্বরের বাক্য কখনো বৃথা যায় না, ঈশ্বরের বাক্য কখনো লুপ্ত হবে না। প্রভুর বাক্য এ কথা বলছে, আকাশ পৃথিবী লুপ্ত হলেও ঈশ্বরের বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। তাই প্রভুর বাক্যের প্রতি ধ্যান দাও। প্রভুর বাক্য আমাদের কি বলতে চান তা শোনার চেষ্টা করো, কারণ ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের মধ্য দিয়ে কথা বলেন। ঈশ্বর তার বাক্যের মাধ্যম দিয়ে আমাদের সাথে কথা বলেন, তার রব তিনি শুনতে আমাদেরকে সাহায্য করেন। তাই আমি বলতে চাই প্রত্যেকজনকে প্রভুর বাক্য পড়ো। তো যেটা বিষয় নিয়েছিলাম মোটিভেশনালের বিষয়, আমি একটা বিষয় বলছিলাম যে প্রভুর বাক্য আমাদের মোটিভেট করে। তখনই আমাদেরকে করে যখন আমরা ঈশ্বরের সেই বাক্য শুনি, অর্থাৎ যদি বলো মোটিভেশনাল বাক্য যাই বলো না কেন, যখন শুনবে, শুনে তা পালন করবে, তখনই তোমার জীবনে তা কার্যকারী হবে। শুধুমাত্র শুনে গেলে, আমার মানুষকে বললাম প্রভুর বাক্যই আমাকে মোটিভেট করে, প্রভুর বাক্যই আমাকে সব কিছু করে, আমাকে দুর্দিনে সাহায্য করে, সাহায্য তখনই করবে যখন আমি তা পালন করব। শুধু শুনলে হবে না, জীবনে কার্যকারী করতে হবে। আমাদের খ্রিস্ট জীবন এমনই জীবন, বাক্য শুনে পালন করা। পরিত্রাণ পাওয়ার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। শুধু প্রভু যিশুর নাম শুনলে আমাদের তাতেই যে পরিত্রাণ তা কিন্তু নয়, যে খ্রিস্টের নামের গুণেই পরিত্রাণ না। পরিত্রাণ পাওয়ার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। তার মানে এইও নয় যে তোমাকে কোনো কার্য করতে হবে না, আমি সেটাও বলছি না। কোনো সৎ কার্য, ভালো কর্ম, কোনো কর্মের দ্বারাই আমাদের পরিত্রাণ নয়। শুধুমাত্র নাম শুনলেই পরিত্রাণ নয়। যেটা দরকার তা হলো বিশ্বাস করা। যদি কিছু করতেই হয় তাহলে বিশ্বাস করো। নালে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা প্রভু যিশুকে না জেনেও কত ভালো ভালো কাজ করছে, যারা সৎ ব্যক্তি কিন্তু ঈশ্বরকে জানে না, অর্থাৎ খ্রিস্টকে জানে না। আবার এমনও অনেক মানুষ আছে যারা মনে করে হয়তো খ্রিস্টের নাম শুনলেই পরিত্রাণ। না, বিশ্বাস করো প্রভু যিশুকে। বিশ্বাস না করলে পরিত্রাণ নেই। কারণ তুমি যখন ঈশ্বরকে বিশ্বাস করবে তুমি তার অনুগ্রহ পাবে। ঈশ্বর তোমাকে অনুগ্রহ প্রদান করবেন, তিনি তোমাকে অনুগ্রহ দেবেন, আর ওই অনুগ্রহের জন্যই পরিত্রাণ পাবে। তাই বিশ্বাস করাটা খুবই দরকার। আর এই বিশ্বাস যখন প্রভুতে করছো, ধীরে ধীরে বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হও, বিশ্বাসে এগিয়ে চলো, বিশ্বাসের পথে জয়ী হওয়ার জন্য এগোও। তাই যতই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, হতাশা আসুক, আমি বলতে চাই 3-4টে বিষয়। প্রথম বিষয় হলো নিজের বিশ্বাসে নিজে স্থির থাকো। তুমি যে প্রভু যিশুকে বিশ্বাস করো, তার কাছে যে প্রার্থনা করো, সেই বিষয়ে আগে নিজে স্থির থাকো যে আমি আমার বিশ্বাসের দ্বারা প্রার্থনা করি, আর আমি বিশ্বাস করি আমি আমার প্রার্থনাতেই উত্তর পাবো। এই বিশ্বাসে দৃঢ় থাকো, কোনোভাবে নিজের জায়গা থেকে সরো না। দুঃখ আসুক, কষ্ট আসুক, কিন্তু প্রভুর পথ থেকে আমি সরবো না। প্রভুর কাছে আমি বন্দী, প্রভুতে আমরা বন্দী। সাধু পৌল বলছেন আমার জীবন আমি খ্রিস্ট যিশুতে বন্দী, খ্রিস্টতে আমরা বন্দী। তাই যখন খ্রিস্টতে আমরা বন্দী, তাহলে আমাদের কর্তব্য কি দাঁড়ায়? যেন আমরা যে বিশ্বাসে আছি সেই বিশ্বাসে স্থির থাকতে পারি। কোনোভাবে, কোনো কারণের জন্য, কোনো কারণের দ্বারা আমরা যেন সেই বিশ্বাস থেকে হারিয়ে না যাই। 2 নম্বর কি? প্রভুর বাক্যের প্রতি আরো নির্ভরশীল হয়ে ওঠা। ঈশ্বরের বাক্য আমাকে যা যা বলছে সেই বাক্যকে আমি শুনে তা পালন করব। কারণ আমি যখন সেই বাক্য শুনে পালন করব, কার্যকারী হব, ঈশ্বরের সত্যতা আমি তখনই পাবো, তখনই বুঝবো প্রভুর আশীর্বাদ কি, তখনই বুঝবো ঈশ্বর কি চান আমার জন্য। তাহার কার্য সাধন আমি তখনই করব, আর সেই হবে আমার আত্মিক খাদ্য। তাই তার বাক্যকে শুনে পালন করতে হবে আমাদের মানসিক দুরবস্থার সময়ও। হ্যাঁ, কারণ জীবনে এই দুঃখ কষ্টগুলোকে বড় করে দেখলে কখনোর জন্য প্রভুর পথে আমরা বৃদ্ধি পেতে পারবো না। প্রভুর পথে এগিয়ে যাওয়ার জন্য ওই দুঃখ কষ্টই আমাদের জীবনে তখন বাধা হয়ে দাঁড়াবে, তখন ওই মানসিক ডিপ্রেশনই আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু খ্রিস্টতে ওই সময়, ওই কঠিন সময়গুলো হয়তো তোমার চোখের জল পড়বে, হয়তো তোমার কান্না আসবে, তুমি আর পারছো না, তুমি হাল ছেড়ে দিচ্ছ, এমনও পরিস্থিতি হবে। কিন্তু আমি বলতে চাই ওই সময়গুলো চোখের জল ঈশ্বরের কাছেই ফেলো, প্রার্থনা করো, বেশি করে করে বাইবেল পড়ো, নিজের মনকে প্রভুর দিকে ফেরাও এবং প্রভুতে আনন্দ করো যে প্রভু আমি নিশ্চিন্তে, আমি শান্ত হতে চাই, আমি তোমার ওপর সকল ভার রাখতে চাই, আমি নিজে হালকা হতে চাই, আমার ভার তুমি নাও। প্রার্থনা করো এইভাবে।
বিশ্বাস সহকারে প্রার্থনা করো যখন সেই মানসিক অবসাদের মধ্যে রয়েছো। দেখোই না প্রভু কাজ করেন কিনা। এটা তো কোনো ভুল কাজ নয়, এটা তো কোনো পাপ নয়, এটা তো কোনো খারাপ কাজ নয়। মানুষ এই জন্য আমাদের প্রভু যিশুকে নিন্দা করে, অনেক খারাপ কথা বলে ঠিকই, কিন্তু একবার দেখবে বলবে তো যে যারা খ্রিস্ট বিশ্বাসীরা হয় তারা কি সত্যিই পাপ করে? কেন? কারণ তারা কাউকে খুন করতে যাচ্ছে না, কারোর নামে বাজে কথা বলতে যাচ্ছে না, তারা কারোর নামকে গিয়ে নিন্দা করছে না, বরং একে অপরের জন্য প্রার্থনা করছে, প্রতিবেশীর জন্য প্রার্থনা, যেটা আমাদের কর্তব্য, যেটা আমাদের প্রভু শিখিয়েছেন, নিজের প্রতিবেশীকে নিজের মতন করে প্রেম করো। আমরা তো কারোর নামে নিন্দাও করতে যাচ্ছি না, তারপরেও যারা খ্রিস্টের নামকে নিন্দা করে তাদের জন্য আমরাও প্রার্থনা করব, কারণ আমাদের প্রভু শিখিয়েছেন আপন শত্রুদের জন্য প্রার্থনা করো। যখন তো তারা মানসিক অবসাদের মধ্যে ভোগে তাদের জন্য আমরা প্রার্থনা করব, কারণ আমরা সকলের জন্য প্রার্থনা করব, কারণ নামকে তো নিন্দা করছি না আমরা। প্রভু এত মহান, তিনি আমাদের সকলের জন্য প্রার্থনা করতেই শিখিয়েছেন। তো যেটা বলছিলাম, কথা বলতে অনেক কিছু কথা বেরিয়ে আসে। যেটা বলছিলাম, প্রথম বিষয় হলো বিশ্বাস করো, নিজের বিশ্বাসে নিজেকে স্থিরতায় রাখো। 2 নম্বর যেটা বলবো কি, ওই যে প্রার্থনা করো এবং বিশ্বাস সহকারে প্রার্থনা করো, বাক্যের প্রতি স্থিরতায় থেকে প্রার্থনা করো, যে প্রভু তোমার বাক্য আমাকে বলছে, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 পদ, যেন আমরা নিজেদেরকে শান্ত রাখি, আমরা যেন উদ্বিগ্ন না হই, তোমাতে বিশ্বাস রাখি এবং ঈশ্বরে বিশ্বাস রাখি। তোমার বাক্য তুমি আমাদেরকে এই কথা বলেছ, তাই আমি সম্পূর্ণ বিশ্বাস তোমার উপরে রাখছি। প্রার্থনা করো, চোখের জলের সহিত প্রার্থনা করো, নিজের দুঃখের কথা, কষ্টের কথা প্রভুর কাছে জানাও, দরকার পড়লে একা ঘরে একা বসে প্রার্থনা করো, যা যা সমস্যা আছে সবটা প্রভুর কাছে রাখো, কিন্তু কখনোই নিরুৎসাহিত হইও না, হতাশ হয়ে পড়ো না, যে প্রার্থনা করছি উত্তর তো পাচ্ছি না, আর কতদিন এরকম অবসাদে ভুগবো, প্রার্থনা করছি প্রভু যিশু তো কিছুই বলছেন না। না, কে বললে প্রভু বলছেন না? প্রভু তিনি তার নিজের সময় অনুযায়ী, তার নির্ধারিত সময় অনুযায়ী তিনি আমাদের সঙ্গে কাজ করেন। যখন যে সময়টা তিনি মনে করেন সঠিক আমাদের জন্য, প্রভু সেই সময় আমাদের জন্য কাজ করেন। তাই তার আগে আমরা যতই যাই বলি না কেন, যদি ঈশ্বরের সময় না হয় তিনি আমাদের জীবনে তা করবেন না। তাই আমি বলতে চাই, যখন ডিপ্রেসড, যখন মেন্টালি অসুস্থ, একটাই ওষুধ, একটাই পিল, প্রার্থনা করা, ঈশ্বরের বাক্য পড়া এবং বাক্যকে মনে রাখা, আর কিচ্ছু না। আর প্রভুর বাক্যের প্রতি বিশ্বাসকে বৃদ্ধি করা, যে আমি জানি আমার প্রভু যিশু আমার সঙ্গে আছে, আমার কোনো সমস্যা হবে না। প্রভু আমাকে বলেছেন, তিনি আমার হাত ধরেছেন, তিনি আমার হৃদয়কে শান্ত করেছেন, তার নিজস্ব শান্তি তিনি আমাদের কাছে দিয়ে গিয়েছেন, তাই আমার কোনো সমস্যা হবে না। আমার সমস্যা আসলেও আমি প্রভু যিশুর নামেতে জয়ী হব, আমি প্রভু যিশুর নামেতে উতরাবো, প্রভু যিশু আমাকে সাহায্য করবেন। আর সব থেকে বড় কথা, লোক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় আমরা যখন পড়ি 9 পদ থেকে, সেখানেই তো প্রভু যিশু বলেছেন অনবরত যাচনা করো, যা যা দরকার তার কাছে প্রার্থনা করো, তিনি আমাদের সকল কিছু দান করবেন। যা যা দরকার প্রভুর কাছে চাও, প্রভু তোমাকে দেবেন। প্রভু যিশু বলছেন তার কাছে যাচনা করতে, প্রভু যিশু বলছেন তার কাছে প্রার্থনা করতে, প্রভু যিশু বলছেন তার দরজায় আঘাত করতে, তাহলে আমাদের জন্য তিনি দ্বার খুলে দেবেন, আমরা তার কাছে যেতে পারবো। প্রভু বলছেন তাকে খুঁজতে, অন্বেষণ করতে, তাহলে আমরা পাবো। তাহলে যখন এই কথা প্রভু যিশু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তাহলে আমরা কেন তার কাছে চাইবো না? কেন আমরা বিপথে যাচ্ছি? কেন আমরা ডিপ্রেস থেকে আমরা ভুল পথে সিদ্ধান্ত গ্রহণ করছি? মন্দ তো আমরা করছি, ভুল তো আমরা করছি, অন্যায় তো আমরা করছি। সত্যি কি তখন বাক্য শুনছি? তখন কি বাক্য পালন করছি? কিন্তু অন্যকে যখন বলছি, তখন তাকে আমরা বলছি প্রভুর বাক্য শোনো এবং তা পালন করো। অথচ দেখা যায় আমরা নিজেরাই দুঃখের সময় প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে পারছি না। দেখা যায় কঠিন সময় তখনই আমরা প্রভুর প্রতি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। তো বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যিশুতে যখন চলছো,
আমাদের মাথায় রাখা দরকার এই জিনিসগুলো, যেন আমরা আমাদের বিশ্বাসে স্থির থাকতে পারি, ঈশ্বরের প্রতি আরও বিশ্বাসকে বৃদ্ধি করতে পারি, যেন তার বাক্যকে শুনে বাক্যকে পালন করে চলতে পারি এবং তার বাক্যের কার্যকারী হয়ে উঠতে পারি, তার বাক্যের কার্য সাধন করতে পারি আর তার বাক্যের প্রতি আরও দৃঢ়তায় থাকতে পারি। আর যেমনটা প্রথম পিতর 5:7 বলছে, সকল চিন্তা ভাবনার ভার আমরা যেন সেই সময় প্রভু যিশুর উপরে ছাড়তে পারি। চিন্তা করতে 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 কত ডাউন খাবো, যতই ডাউন হই না কেন প্রভু যিশু আমার সঙ্গে আছেন, এই বিশ্বাসে থাকো। হাল আমি ছাড়বো না, ওই বিধবা নারীর মতন বারবার আমি প্রভুর দরজাতেই আঘাত করব, প্রভুর কাছেই চাইব, প্রভুই আমাকে দেবেন, আর আমি অন্য কোথাও যাব না। হতেই পারে 1000 জন কেন 10,000 জন থাকতে পারে, 33 কোটি জন থাকতে পারে, তাদের কাছ থেকে হয়তো আমি পেতেও পারি, কিন্তু আমি যাব না। আমার পথ, আমি যাকে ধরেছি সে হলো খ্রিস্টের পথ, ওই পথ থেকে আমি নড়ছি না, কারণ ওই খ্রিস্টের পথ থেকেই আমি সব কিছু পাবো। আমার সকল কিছু তিনি যোগান দেবেন, কারণ তিনি যোগানদাতা ঈশ্বর, তাকে আমি জানি, আমি তার পথেই আছি, তার পথেই থাকবো। এই দৃঢ় বিশ্বাসে থাকো, তাহলে বিশ্বাসে পরিপক্ক হতে পারবে। আর এই চিন্তাটা মাথায় রেখে দেবে, একদম চিন্তা বলবো না, একদম এই বিশ্বাস রেখে দেবে, প্রভু যিশু আছেন আমার জীবনে, প্রভু যা করবেন তা ভালো করবেন, আমি এটা বিশ্বাস করি। এই বিশ্বাসের জোর আমার আছে যে যেটা প্রভু করবেন, যে বিষয় নিয়ে আমি চাইছি, আমি বিশ্বাস করি প্রভু তা দেবেন। এই বিশ্বাসের স্থিরতায় থাকো, সত্যি প্রভু আমাদের জীবনে কাজ করবে। নিজের প্রতি নিজের বিশ্বাসটাই যদি হারিয়ে যায়, তাহলে আর কেউ কিছু বললেও তুমি আর প্রভু যিশুকে জানতে পারবে না। আমি যতই বলি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করো, তোমার নিজের যদি সেই বিশ্বাসের দৃঢ়তা না থাকে, বিশ্বাসের পরিপক্কতা না থাকে, তোমার জীবন থেকে মানসিক অবসাদ হয়তো কোনো দিনের জন্যই মুছবে না। কারণ তোমাকে আমি বলছি, প্রভুর বাক্য আমাদের শিক্ষা দিচ্ছেন তার প্রতি বিশ্বাস রাখার জন্য। তা বাক্য যখন আমি তোমাকে বললাম, তখন তুমি যখন শুনলে এবং শুনে যদি তা বিশ্বাসই না করো, শুনে যদি তা পালনই না করো, তাহলে তার সেখানে আমার কিছু করার নেই। কারণ আমি জোর করে তো ঈশ্বরের বাক্য তোমার মধ্যে প্রবেশ করাতে পারি না, সেই দায়িত্বটা যে সম্পূর্ণ তোমার নিজের, তুমি করবে কি না করবে। তাই জন্য বলছি, বিশ্বাসে স্থির থাকো, শুধু প্রার্থনা করো আর বাক্য পড়ো। আমি বলছি মানসিক অবসাদ আমাদের জীবন থেকে দূর হবেই হবে, হবেই হবে, যদি তোমার বিশ্বাসে তুমি বৃদ্ধিপ্রাপ্ত থাকতে পারো, বিশ্বাসে যদি পরিপক্ক হয়ে থাকতে পারো। তো চলো, আমি বিশ্বাস করি ঈশ্বরের আজকের এই বাক্য যারা যারা যেই দুঃখ কষ্টতে আছো, প্রভু সকলের জন্য আশীর্বাদ যুক্ত করেছেন এবং আমি বিশ্বাস করি প্রত্যেকে প্রভুর এই বাক্যের দ্বারা অনেক আশীর্বাদ প্রাপ্ত হয়েছ। তাই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দিও, সকলের জন্য এই ভিডিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর অর্পিতা সাহা চ্যানেলে যারা নতুন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।